হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে আমরা ভাবলাম যে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। তো রেসিপিটা হচ্ছে কলা পাতার পাতুরি। তো এটা হয় মোচা দিয়ে, আর খেতে যা দারুণ লাগে কি বলবো। তো প্রথমে তো আমরা মোচাটাকে ছাড়িয়ে নিয়ে এবং কুচি কুচি কেটে রেখেছিলাম, এবং তাতে আমরা হলুদ লবণ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তাতে লঙ্কার গুঁড়ো, একটু হিং, এবং হচ্ছে আমরা গ্রাইন্ডারে অল্প একটু সর্ষের বাটা এবং কাজু বাদামের বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তো সেটাই আমরা মাখিয়ে নিলাম। তো প্রথমে তো আমরা মোচার সাথে পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমরা একটুখানি সর্ষের তেল নিয়েছিলাম কাঁচা অবস্থাতেই, সেটাই আমরা মাখিয়ে নিলাম, এবং এর যে ঝাঁঝটা আসে না, এতেই খেতে দারুণ লাগে। তারপরে আমরা একটা কলা পাতা নিয়ে নিলাম। তো আগে থেকে আমরা অনেক কলা পাতাই রেখেছিলাম, তো তোমাদের সাথে দেখাচ্ছি। তো প্রথমে একটা কলা পাতায় নিয়ে তাতে আমরা সেই মোচার যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমরা তাতে লঙ্কা দিয়ে ভালো করে কলা পাতাটাকে ভাজ করে নেব। এবং সেটাকে খুব ভালো করে ভাজ করে নেওয়ার পর যে সুতোগুলো হয় না, তো ওই সুতো দিয়ে ভালো করে সেটাকে আমরা বেঁধে নেব। প্রথমে তো ভালো করে বেঁধে নেব, আর এভাবেই আমরা সব কটাকে এরকমভাবে তৈরি করে নেব। এই প্রসেসে আমরা সবকটা এরকমভাবে বানিয়ে নিলাম। তোমরা দেখতে চাইলে আবার ভিডিওটাকে এগিয়ে নিয়ে আবার দেখিয়ে নাও। তারপরে আমরা কি করলাম, একটা প্যানে অল্প একটু তেল নিয়ে যেই কটা আমরা কলার যে পাতুরিগুলো বানিয়েছিলাম, তো সেগুলো আমরা প্যানে দিয়ে দিলাম, এবং সেটাকে আমরা অনেকক্ষণ ধরে আস্তে জাল দিয়ে দিয়ে ভাপিয়ে নেব এবং এটাকে ভালো করে ভাজবো। তো এরকম করে আমরা সবকটা একসাথেই দিয়ে দিয়েছি, এবং এটাকে আমাদের কিছুক্ষণ পরপর নাড়তে হবে, কারণ হচ্ছে যাতে নিচে পুরো ভালোভাবে যেন পুড়ে না যায় আর কি। লাল লাল হবে ঠিক আছে, যাতে পুড়ে না যায়। তো এরকমভাবে আমরা 3-4 বার চাপা দিয়ে দিয়ে সেটাকে আমরা খুব ভালোভাবে ভাপিয়ে নেব। তো এখানে দেখো, আমাদের অলমোস্ট সবকটাই খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর আমাদের কলা পাতাগুলো পুড়ে যায়নি, একটু হালকা হালকা লেগে গেছে, এবং এতে কি হয়, ভালো করে রেডি হয়ে যায়। তো আমাদের এখানে তো কলার পাতুরি রেডি। তো আমাদের এটা রেডি, আর এখন আমরা এটাকে ভাতের সাথে খাবো। তো আমরা কলা পাতার উপরে নিয়ে ভাতের সাথে খেয়েছিলাম। তো এটা খেতে এত দারুণ লেগেছিলো, মানে খুবই ভালো লেগেছিলো। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ট্রাই করার পর। আর নিশ্চয়ই লাইক ফলো করে দিয়ে যেও। হরে কৃষ্ণা।